হলো কত মুহাব্বতের নবী আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আপনি এবার আমাকে প্রশ্ন করেন, আমরা কি কাজ করল মৌলভী সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি? কে বলল আল্লাহর কোরআনকে ছেড়েছি? তাহলে আমি যদি আপনাকে একটা কথা বলি, কোরআনের মানে হলো এই আল্লাহর শরিয়তকে ছেড়ে দেওয়া। কোরআন ছেড়ে দিয়েছি মানে কি? আল্লাহর শরিয়তকে ছেড়ে দিয়েছি। একটা হলো আল্লাহর পাঠানো শব্দ দিয়ে, সেটা হলো কোরআন, আর একটা হলো নবীজির মুখ দিয়ে পেশ হওয়া, ওটাও হলো শরিয়ত, এটা হলো হাদিস। আপনি ছেড়ে দিয়েছেন, আমি ছেড়ে দিয়েছি, তো তাহলে আল্লাহ তাআলা নবী আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কমপ্লেন করে দিলেন না? আপনি বলছেন কি ছেড়েছি? কোনটা কোরআনের আয়াতকে মানি না? তা আমি আপনাকে প্রশ্ন করে বলছি, কোনটা মানেন? আপনি বলেন তো যে হ্যাঁ এটা মানি। আমি যদি একটা আপনাকে বলি যে এতদিন এই দেশের মাটিতে এগুলো নিয়ম ছিল না। কি নিয়ম? মরার আগে নিজের বেটা বেটিকে জমি লিখে দেওয়া ছিল না নিয়ম। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে 5টা 7টা 10টা করে লোক এমন পয়দা হয়ে গেছে, মাওলানাদের কাছে ফতোয়া জানছে, বলি সাহেব বেটারাকে জমি জমাগুলো যদি লিখে দিই তো লিখে দেওয়া যাবে? তো কিছু কিছু মাওলানা তখন না বুঝে যদি ফতোয়াটা দিতে পারে তো মনে মনে ভাবে কত উঁচা মাওলানা হামিবে, এত জটিল ফতোয়া জিজ্ঞেস করলো আর আমি ফতোয়াটা দিয়ে দিলাম। অথচ এমনই কানা মুরগি, যে কানা মুরগি এক লাইন আরবি পড়তে পারবে না, আর সেই মানুষটা ফের মিম্বারে উঠে বড় বড় ফতোয়া ঝেড়ে দিচ্ছে আর আপনার মতো সোজা সাপটা মানুষগুলোকে গুমরাহ করছে। আপনাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি যে আপনি বেঁচে থাকা অবস্থায় নিজের জমি দিবেন। এটা শরীয়ত বিরোধী কাজ করছেন কেন? তার উপরে আরেকটা জুলুম, বেটাকে লিখে দিচ্ছেন, বেটিকে লিখে দিচ্ছেন না। তোরা পাবি 4 বিঘা জমি থুয়েছি, ওইখানে তোরা ফের ভাগযোগ করে নিবি। তো বেটারা তো আগেই পেয়ে গেল 4 বিঘা করে, আর রেখেছেন কয় বিঘা? তো মোট আর 4 বিঘা। তো মরে যাওয়ার পরে ওই 4 বিঘা জমির 2 বিঘা 2 বিঘা করে কি 2 বেটিকে ভাইয়েরা দিবে? ও তো বলবে যে বাপের জমিতে ভাগ বসা, তোরা যে আগে পেয়েছি ওখানে আমার বাপ লিখে দিয়েছে, ওখানে তো তোরাকে দাঁত বসানো চলবে না। এখানে বাপের জমি, এতে সবাই মিলে ফারাইজ কর, ফের তো ভাইয়েরা ভাগ বসাবে। আপনি কিসের মশলা শিখাচ্ছেন বেটাকে আর বেটিকে? যারা দুনিয়াতে নিজের বেটা বেটিকে জমি লিখে দেয় তারা হচ্ছে জাহান্নামের লোকড়ি। যারা বেটাকে জমি লিখে দেয় আর বেটিকে বঞ্চিত করে দেয় তারা হচ্ছে জাহান্নামের কয়লা। এদেরকে গ্যারান্টি দিয়ে কথা বলা যাবে তোমার নসিবে জান্নাত জুটবে না। আপনি বলছেন কখন কোরআনকে মানিনি? জি, কখন কোরআনকে মানিনি? বেটি ছেলের দোষ দিব না, দিব বেটা ছেলের দোষ। এখানে এত ওয়াজ শোনা লোক আপনারা বসে আছেন, আরো অনেক লোক ছিল এখানে, অনেক যুবক ছেলে ছিল, এখনো হয়তো 2-4-10টা আছে যারা বিয়ে করেনি। এই ছেলেগুলো কি মৌলবীদের কথাগুলো তাদের কানে ঢুকে না? তোমাদের কানে কি সিল ঢুকানো আছে না সীসা গলিয়ে ভরে দেওয়া আছে? কি বিয়ে করো? তুমি বিয়ে করতে গেলে তোমার বাপের অনুমতি লাগবে না, বেটা ছেলের জন্য অনুমতি নয়, কিন্তু মেয়ে ছেলেকে তার বাবার অনুমতি অনিবার্য লাগবেই লাগবে। বাপকে যদি ফাঁকি দিয়ে তুমি কাউরি বেটিকে নিয়ে পালিয়ে যাও আর যে কোর্টে বিয়ে করো, আরে কুলাঙ্গার, ওই মেয়েটাকে কি গাল দিতে যাব? আগে তো গাল খাওয়ার যোগ্য হলো তুমি বেটা ছেলেটা। তুমি যে জানো যে বিয়ে হবে না, তো তোমাকে তোমার কোন বাবা বলল যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাব, কিশনগঞ্জ কোর্টে রেজিস্ট্রি করে নিব, বাড়িওয়ালি হালাল হয়ে যাবে? বাবার জমিদারি আছে আল্লাহর শরিয়ত, বাবার জমিদারি। হ্যাঁ, আজও মশলা জানছে। বহুত মেয়ে ছেলে পিলে ওয়াজ শোনার পরে ফোন করে করে বলছে মাওলানা এরকম এরকম ব্যাপার, তখন বুঝতে পারিনি, 2টা ছেলের মা হয়ে গেছি, আপনারা ওয়াজ করে কইছেন এ বিয়ে হয়নি, তাহলে এখনো তোমরা জেনা করছি,
দুটা বেটা বেটি হয়ে গেছে, তো ছেলেগুলো কি তাহলে আমার ঠিকঠাক নয়? কি জবাব দিব আমি? তোমার চেহারা দেখবো, দেখে ফোনে ফোনে বলবো না, যখন হয়েই গেছে তখন ঠিকই করেছো, ছেলেটিও তোমার হালাল। আমাকে যদি তুমি খাল খুঁড়ে দিয়ে আর দুটা লোক নিয়ে এসে বাঁশ নিয়ে খাড়ো হয়ে থাকো যে ফতোয়াকে ঘুরাবি না কবরে ভরবো, কবরে ভরে দিতে গেলেও আমি যেটা সহি মশলা সেটাই বলবো। তোমার 13 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, তো তোমার 13 বছর ধরে ব্যবসা চলছে কিসের? জেনার ব্যবসা চলছে। তুমি তোমার স্বামী বলছো যেটাকে, এটা তোমার স্বামী নয়। আর ও তোমাকে যে বিবি বলছে, তুমি ওর বিবি নও। তোমরা দুজন হলে কি রান্ডা এবং রান্ডি, তোমরা দুজনই ব্যভিচার করছো। আর দুজনের পেট, এই তোমাদের ঔরসে যে বাচ্চা দুটা পয়দা হয়েছে, যারও সন্তান, তুমি ওয়াজ শোনো না? তারপরে পালাও কেন কাউরি বেটিকে নিয়ে? আরে পাগল লোক, তুই জম লাগা হয়ে লেগে থাক। কি বলে জম লাগা হয়ে? ওর বাড়ির দুয়ারে যা, আর যাওয়ার পরে ওই লোকটাকে বল, বাবজি আপনার মেয়েটাকে আমি বিয়ে করবো। বলবে মারবো শালার গোটা, শালাকে এক গালে চড় যে পুড়ে যাও এখান থেকে, তোর সাথে বিয়ে দিব না। না বললো তো তখন তুমি রাগ দেখো, আচ্ছা শালা তোকে দেখাচ্ছি তোর বেটিকে আমি বিয়ে করতে পারছি কিনা। তো ওকে দেখে কি করবি? আগুনে ঢুকবি? ফের পায়ে পড়। দেখেন আপনার বেটি রিজিয়া আমাকে খুব পছন্দ করে, আমি ওকে পছন্দ করি, আপনার অনুমতি নিয়ে বিয়ে করব। বাবা বাবজি এটা অনুমতিটা দেন। আর একদিন যা, আর একদিন যা, আর একদিন ওই লোকটাই নিজের বেটিকে বলবে, রিজিয়া তুই বলে কচড়া গোপালপুরের অমুকের বেটাকে বলে তুই বলে বিয়ে করবি? তো বেটি তখন বলবে কি, যে কে কইলে তোমাকে? না, যারা ভালোবাসে তারাকে যদি তুমি থানাতে নিয়ে যে রুলার চালাও, একই বলি বলবে। শুধু লাজে কি করবে? তুমি যদি জিজ্ঞেস করো বেটিকে, তো বেটি লক করে মুখ নিচু করে থেকে যাবে। এর মানে কি? হ্যাঁ, বাপ তো বুঝে নিবে যে বেটি ভালোবাসে। তো তাহলে ছোড়াটা যে 3 দিন থেকে ঘুরছে, তো তাহলে আর তো রেহাই নাই। আর একদিনের তখন ভেবে চিন্তে বলবে, কি করব রে, যখন বেটিরও ইচ্ছা আর তুইও ঘুরছিস রোজ রোজ, তো যা তোর বাপরাকে পাঠাগা, বিয়ে হবে না? তুমি যাকে চাইছো সেই মেয়েটার সাথেই বিয়ে হবে। ঢং করতে শিখো, বেশি ঢং করে মেয়েটাকে আগাম নিয়ে পালিয়ে যেও না, জাহান্নামের আগুন কুড়িয়ে বাড়িতে ঢুকায়ও না। তুমি আগুনে জ্বলে 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 কয়লা হয়ে যাবে। এত বড় জেনা করে তোমাকে আল্লাহ তাআলা যে নাজাত দিবে, জীবনে নাজাত পাবে না। তুমি কোরআন মানো। রাসূল যে বলছেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা কোরআনকে বুড়ো আঙুল দেখিয়েছিল। এগুলো বুড়ো আঙুল দেখানো নয়, নেশা মানা। কোরআনে 3 জায়গাতে সে নেশা মানা। আপনি কেন নেশা করছেন বাপজি? আপনি যে একটা নামাজ পড়া মানুষ, আপনার কবরে যাওয়ার টাইম হলো, আপনার পকেটে কেন খাইনি ঢুকানো আছে? আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে মুখে করে, আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে পকেটে করে, আর নামাজ পড়ে বেরিয়ে আসা মাত্রই লুকিয়ে লুকিয়ে গার কাপড়ের তল থেকে বাহির করে এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে কচলেছেন। হায়া শরম লাগে না আপনাদেরকে? কবরে যাওয়ার টাইম হয়ে গেল আর এখনো হারাম ছাড়েননি। সত্য কথা, আলেমদেরকে জিজ্ঞেস করবেন সকালবেলায়। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ মেহমান হলেন মদিনা হিজরত করে যাওয়ার পর। আবু আইয়ুব আনসারী দোতলা থেকে দুপুর বেলায় বড় একটা প্লেটে করে রাসূলুল্লাহর জন্য খানা এনে দিলেন। রাসূল খাবেন বলে দস্তরখানে বসেছেন, হাতখানাকে ধুয়ে নিয়ে বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ এক টুকরা দানা ওখান থেকে নিয়ে এমনি করে লোকমাটাকে মুখে দিতে যাচ্ছেন। উঠিয়ে নেওয়া লোকমাটাকে মুখে দিলেন না, আবার থালাতে রেখে দিলেন। দিয়ে বলছেন, আবু আইয়ুব খানাটা বাড়ি নিয়ে চলে যাও, এ খানা আমার খাওয়া চলবে না। আবু আইয়ুব হাক্কা বাক্কা হয়ে গিয়ে ফ্যাকাশে মুখ করে দিয়ে রাসূলুল্লাহকে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল,
কি আছে আমার খানাতে। আদর করে যত্ন করে আমার বিবি খানাটা পাকিয়েছে আপনার জন্য, আপনি কেন খাবেন না? খানাতে দোষ কি বয়ে গেছে বলেন তো? রাসূলুল্লাহ বলছেন এই খানাতে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যাচ্ছে, কাঁচা রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে। ইন্নি ওনাজি মানলা তোনাজি, আমি এমন ব্যক্তিত্বের সাথে, আমি এমন জাতের সাথে কথা বলি, এমন সত্তার সাথে কথা বলি, আর যার সাথে তুমি কথা বলো না, এর মানে হলো জিবরিল আমিনের সাথে আমি কথা বলি। এবং আল্লাহর ফেরেশতারা এত নাজুক যে আমার মুখ থেকে যদি বাসি পেঁয়াজের, যদি কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরোয় তো জিবরিল আমিন সইতে পারবেন না, আর আমি জিবরিলকে কষ্ট দিব না। তার জন্য বলছি খানাটাকে সরিয়ে দাও, যে খানাতে কাঁচা পেঁয়াজ নাই, কাঁচা রসুন দেওয়া নাই, সে খানা আমাকে এনে দাও, সেটাই আমি খাবো। রাসূলুল্লাহ খানা ফিরিয়ে দিলেন। সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, যে জিনিসটাকে আপনি জীবনের মতো নিজের উপরে হারাম করে রেখেছেন, কাঁচা পেঁয়াজ খাবেন না, কাঁচা রসুন খাবেন না, অথচ আমি তো নবী নই, আমার কাছে তো জিবরিল আসে না, আমার কাছে তো কোনো সমস্যা নাই, তথাপি আপনাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমিও কসম খেয়ে বলছি যতদিন দুনিয়াতে বাঁচব ততদিন কাঁচা পেঁয়াজে মুখ লাগাবো না, কাঁচা রসুন আমার থালিতে আমি উঠাবো না। আমি আপনাকে ভালোবাসতে গিয়ে নিজের উপরে হারাম করে নিলাম। কতটা ভালোবাসা ছিল? আপনার কি ভালোবাসা? এতটুকু ওয়াজ শোনার পরে এখন পর্যন্ত যদি আমার কম খৈনি ছাড়তে না পেরে থাকে, তিরঙ্গা ছাড়তে না পেরে থাকে, তাহলে কি বারের দিন ছাড়বে তুমি? আল্লাহ হেফাজত করে তোমার। এই কথা আর আমি বলবো না, আমি শুধু একটা কথা বলছি, আপনারা ফের রাগ করিয়েন না কথাটাতে। কথাটা কি বলছি? চরিত্রটা হলো আপনাদের কেমন, তো দুয়ানা মিলে যাচ্ছে আবু লাহাবের চরিত্রের সাথে। কথা বলেন, আবু লাহাব ভালো মানুষ না মন্দ মানুষ? এই লালগার কাপড় মাফলার, কথা বলেন। আবু লাহাব ভালো মানুষ খারাপ মানুষ? আবু লাহাবের নামে তো বদদুয়া দিয়ে কোরআনে সূরা নাযিল হয়েছে। সূরাটা কোনটা? সূরা লাহাব। এই কি ভালো মানুষ? অথচ এর বদ চরিত্রের সাথে আমাদের চরিত্র ইয়াকানা মিলে যাচ্ছে। কেন মিলবে? আপনি বলবেন কেমন করে মিলল জিমুল সাহেব? তো রাসূলুল্লাহ ওক্কাজের মেলাতে ভিড় লাগতো সেই যুগে। তো প্রথম যখন তিনি নবী হলেন, কোরআন আসতে লাগলো, তখন তিনি মক্কার লোককে যখন বুঝিয়ে পাচ্ছেন না, তখন মনে ভাবলেন যে ওক্কাজের মেলাতে তো দূর দারাজ থেকে লোক আসবে, তো ওইখানে কোনো একটা লোককে যদি মানাতে পারি আমার কথা। তাই তখন উনি মেলাতে গেলেন। মেলাতে গিয়ে একটা লোককে বলছেন, ভাই বাড়ি কোথায়? বলছেন নাজদে আমার বাড়ি। কেন এসছেন? খেজুর বেচতে এসছি। ওকে তখন বলছেন কয়টা মাবুদকে মানো? আমরা তো 10-12টাকে মানি। রাসূল বলছেন এগুলা মাবুদ কাজ করতে পারবে না, এক আল্লাহকে বিশ্বাস করো, তুমি জান্নাতি হবে, তোমার দুনিয়াটাতে তুমি কামিয়াব, আখিরাতে কামিয়াব। এমনি করে টেढ़া হয়ে দেখা করছে, এগুলা কথা তো জীবনে কহেনি, কেউ বলেনি। আরেকজন বলছে কি কইছে রে, কি কইছে রে? তো বলছে এগুলা খোদাকে ছেড়ে দিতে বলছে, আসমানের খোদাটাকে একমাত্র মানতে বলছে। তখন আরেকজনের শুনে টেনে তখন বলছে তুমি কে? আমি নবী। এগুলাকে ছেড়ে দেবো সব? হ্যাঁ ছেড়ে দিতে হবে। আমার বাপেরা যে পূজা এলে এতদিন ধরে, যে তোমার বাপেরা বুঝেনি, যদি বুঝে থাকে তো যে জিনিসটা ওর সামনে যে কলাটা তুমি রেখেছো, ওই কলাটাতে মাছি বসছে, আর বসে বসে সারাদিনে মাছিতে খেয়ে ওকে ভেদে ভেদে করে দিচ্ছে, তো ও ভগবান তো নিজে কলাটাকে হেফাজত করে না, তো তুমি তোমার কি হেফাজত করবে? ও কিছু লোক মাথাটাকে নিচু করে কইছে, কথা কিন্তু ঠিকই কইছে। হ্যাঁ, তো ভিতরখান যখন নরম হচ্ছে তখন আবু লাহাব ওইখানে হাজির, চট করে ওখানে হাজির হয়ে যায়। তখন বলছে ও ভাই, এই যে তোমরা 10-12 জন লোক কথা শুনলে না এই ছেলেটার? হ্যাঁ শুনলাম তো। সাথে সাথে এখন বলছে হুয়া মিন আশিরি ওয়া আখরাবাই, এই লোকটা হলো আমার বংশের লোক, এই লোকটা আমার কাছের লোক, এই লোকটা আমার আত্মীয়।
আমি ওকে যতটা চিনি তোমরা কেউ চেনো না। আমার বাড়ি আর তার বাড়ি একই টোলাই একই পাড়াই, কাজে আমি যতটা খবর রাখি তোমরা খবর রাখো না। আমি তার প্রতিবেশী, তোমাদেরকে খবর দিয়ে বলছি, আর কথা শুনিও না, মানিও না। ফাইন্নাহু মাজনুনুন, এ হলো পাগলা। লোকেরা তখন বলে ওই লেগে এগুলো কথা কইছে, পাগলা না হয় লেগার এগুলো কথা। হ্যাঁ, তো ভালো কাজখানি এগিয়েছিল, খারাপ করে দিল কে? এই আবুল আহাব। এই যে বদ চরিত্রটা, পিছনে লেগে থাকা, আর একটা ভালো কথা বলা, মানুষের কথাটাকে উল্টাবার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করা। এখন আপনাকে আমি যতটি কথা বললাম, কথাটি এখানে শুনলেন, আর শোনার পরে কালকে বিকেলবেলায় সকালবেলায় কোন এক জায়গা থেকে বসবেন, আর বসার পরে তখন বলবে হারকে মৌলবীটাকে জিজ্ঞেস করে দেখতে হয় কি কইছে। তখন এই মৌলবী সাহেবটা বলছে আরে না না, কিছু মৌলবী আছে খুব কড়া, এই জন্য এগুলো এত কথা বলছে। খাইনি টাইনিতে এত গুনাহ নাই তো। এগুলো মকরু। মকরু মানে কি? মকরু মানে ঘৃণিত। তো ঘৃণিত জিনিসটাকে একটা মুমিন লোক খাবে কেন? হাজি, একটা মুমিন লোক, জান্নাতি লোক ঘৃণিত জিনিস খাবে কেন? এটা করে আপনার মগজে আসে না? আমি একটা লোককে শামসিতে দেখছি যে এই বড় বড় দাড়ি, আমার থেকে বড় দাড়ি, আর একবারে এত বড় সিগারেটকে ধরে এরকম করে টানছে আর ছাড়ছে, টানছে ছাড়ছে। আমি বুক সেন্টারের দিক থেকে যাচ্ছি, যেতে যেতে দেখছি ওরে সিগারেট টানছে। ওর কাছে যেয়ে তখন বললাম কি গো, ওনাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলছি এখন আপনার সালাম নেওয়া যাবে না, কেন যে আপনার মুখে ময়লা আছে। মুখ ধোয়া মুখ দিয়ে সালাম দিবেন, সালামটা আমি নিব। হ্যাঁ, কি বলছো মুখে ময়লা আছে মানে? তোমার হাতে এটা কি? এটা সিগারেট। তোমার এইগুলো কি? দাড়ি। দাড়িওয়ালা লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। তো জান্নাতে আল্লাহ তাআলা আগুনের কোনো খাবার রেখেছেন? কোন মৌলবী বলেছে আগুনের খাবার? জান্নাতে তো খালি ফলমূল হবে, জাহান্নামে কি খাবার হবে? আগুন হবে। তো তাহলে তুমি দাড়ি রেখেছো জান্নাতি, আর তোমার মুখে জাহান্নামের খানা কেন? এমনি এমনি করে টেঁড়া টেঁড়া করে মুখ করে দেখছে আর বলছে কোন ভেজালা কথা বলছে লোকটা। হ্যাঁ, জান্নাতি লোকের মুখে জাহান্নামের খানা কেন? হে, এগুলো তো গুনাহ হবে না, এত ওই গুনাহ হবে না তো তুমি 3 মুঠা করে রোজ খাও, কিন্তু দাড়িটি কামিয়ে আসবে কাল থেকে, দাড়ি রাখবে না। জান্নাতি লোকের মুখে হারামি জিনিস যাবে কেন? সোজা বলছি, কালকে থেকে আমার ইজ্জত তোমরা যদি বলো হাল চালিয়ে দিব এই মৌলবীটার, হাল চালিয়ে দাও। কিন্তু আমি সাফ বাংলাতে বলছি, চেহারাতে দাড়ি রেখেছে, এটা হলো নবীজির সুন্নাত। সুন্নাতকে ভালোবাসা লোক একদিন জান্নাতের ভাগীদার হবে। আর সে লোকটা যদি দুনিয়াতে ট্রেনিং করে আগুন খাওয়ার, তো আগুন তোমাকে জাহান্নামে যেই খেতে হবে, জান্নাতে আগুনের খামার পাওয়া যাবে না। মানো নাহি না মানো, কিচ্ছু করার নাই। আরো বলছি কথাটা শোনো। আমাদের বর্তমান যুগের লোকেদের ইমানটা দুয়ানা ইবলিশ শয়তানের ইমানের সাথে মিলছে। থামবে নাহি না থামবে, আগামী বছর ডাকবা নাহি না ডাকবা, ওগুলো আমি পারোয়া করি না। যা বলছি আপনাকে আমি প্রমাণ করে দেব, ইবলিশ শয়তানের ইমানের সাথে দুয়ানা আমাদের ইমান মিলে যাচ্ছে। কেন যাবে? সারা দুনিয়ার লোক শুনবে এই নেটের মাধ্যমে। আমি ওদেরকে প্রমাণ করে দিচ্ছি ইবলিশ শয়তানের ইমানটা কত ছিল। আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটা হলো কি আয়াতুল কুরসি। আবু হুরায়রা শিখেছিল কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। তাহলে শয়তানের বিদ্যা নেই? জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি সব আছে এই শয়তানের ভিতরে, কিন্তু মানে না। তারপরে কি বলছি আমি? এই ইবলিশ শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল কি? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। এই ছোড়াকে একটা চড় মারো তো ভাই, একটা মেরে দেন, একটা চড় মেরে দেন না, দেন একটা চড় দেন। এই চাংড়াটা একটা যদি কড়া কথা কহি, তো সাথে সাথে কিছু আছে পুজ খাওয়া লোক এই নেটে, ওইটা কি ভাইরাল করে দেবে। আরে পুজ খেয়ে খেয়ে আর পেটে এমন চর্বি ধরেছে যে মূলবিদদের খালি খিস্তি খুঁজে বেড়াচ্ছে। ভয়ে কোনো কথা এই নেটের কারণে বলতে পারছি না। এগুলো হলো হারামখোর, ওরা পুজ খায়।
মানে এটাকে খারাপ জিনিসকে ভাইরাল করতে গেলে লোক বেশি দেখবে, আর বেশি দেখতে গেলে আবার টাকার মিটার উঠবে, আর টাকাটা যে কোনখান থেকে খালি একটা ভাইয়ের ইজ্জতকে বরবাদ করে দিয়ে যে টাকাটা কামালি, এটা হলো তোর পুজ খাওয়া। তো কিছু পুজখোর আছে, আল্লাহ হেদায়েত দেয়। আজকে যেটি চ্যানেল আছে এই চ্যানেলওয়ালাটিকে, বিহারের চ্যানেলওয়ালাকে দেখে 3 বার আউযুবিল্লাহ পড়তে হচ্ছে। আল্লাহ শয়তান থেকে যেমন পানা চাহি মালিক, তেমনি চ্যানেলওয়ালার হাত থেকে পানা চাহাছি মালিক। আল্লাহ যে এদের হাত থেকে আমাকে হেফাজত করিও। এত কুলাঙ্গারের বাচ্চা আছে বিহারে। তো যাক, তো কথা বলছিলাম কি, ইবলিস শয়তান আল্লাহকে বলছে তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। কথাটা হক না? না হক? হক কথা। তাহলে আল্লাহকে কি বলছে? খালেক। ইমান আছে? ইমান আছে। এর থেকে জোরাল ইমান দেখেন কার? তো ইবলিস শয়তানের। বদরের যুদ্ধের দিন 313টা লোক আছে মুসলমানদের, আর কাফেরদের আছে 1000টা। এবার কাফেরেরা হড় 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 করে ময়দানে নামছে, আর এক কোণাতে ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের চেহারা ধারণ করেছে। মক্কার একটা লোক, সুরাকা বিন মালিক, ওর চেহারা ধারণ করে নিয়ে কোণাতে দাঁড়িয়ে আছে, আর খালি গরম করে ডায়লগ মারছে, মক্কার লোকেরা আজ চিন্তা করতে হবে না, গুড়িয়ে দিতে হবে এদেরকে। যা সংখ্যা আমাদের দেখছি আজকে, এরা পাত্তা পাবে না। এই যে কয়টা মুষ্টিমেয় লোক এসেছে, নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। বুকে বল করো, সাহস করো, বুদ্ধিমত্তার সাথে লড়ো, বাহাদুরির সাথে লড়ো, আমরা আছি তোমাদের পিছন দিকে, চিন্তা করতে হবে না। এমন করে উৎসাহ দিচ্ছে, লোকেরা বল পাচ্ছে। তো মিলিটারিদেরকে মাঝে মাঝে এমন গান শোনাই, গান শোনাতে গেলে ওর ভিতর খালি কूदবে, আপনি कूदবে, আর ওর সাথে সাথে খালি পা উঠবে। खुदा तुम्हारे साथ है, खुद ही तुम्हारे पाँव में, बढ़ता चल खुदा तुम्हारे साथ है, खुदा तुम्हारे पाँव में। এই যে ঝোঁকে 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 কহবে, তো তাতে হবেটা কি? পাগুলো ওরকে খালি কুদবে গরমের জ্বালাই। ইবলিস সুরাকা বিন মালিকের চেহারা ধারণ করে উদ্বুদ্ধ করছে মুশরিকদেরকে। এমন সময়তে বাবুরের গাছের তলায় আল্লাহ পাকের নবী বড় চাদর টাঙিয়ে দিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলাকে। দোয়াটা কি করেছেন তরজমার দিকে দেখবেন, কিন্তু ভালো করে বলছি, যাদবপুরের লোক আর বেশিক্ষণ জ্বালাবো না আপনারাকে। রাসূলুল্লাহ দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তাহলেক হাযিহিল ইসাবাতু লান তুবাদ ফিল আরজি আবাদা। হে পরওয়ারদিগার, আজকে যে 313টা লোককে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি, সারাটা মদিনা কুড়িয়ে 313টা লোক আমার, আর আমার পুঁজি নাই। এরা যদি আজকে হেরে যায় তাহলে সবটিকে গুঁড়া করবে মুশরিকেরা, আর যেমনি এদেরকে গুঁড়া করা হয়ে যাবে, মদিনা গিয়ে আমাদের বাড়িওয়ালিগুলোকে, বাল বাচ্চাগুলোকে এরা বন্দি বানিয়ে নিবে। তার চাইতে বড় কথা, মদিনার মসজিদে আজান পড়বে না, তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার দিন নিশ্চিহ্ন হয়ে যাবে। এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায় কি করবে? যদি তোমার দিনকে রাখতে চাও এরাকে বাঁচাও, আর তোমার দিন যদি রাখতে না চাও মেরে ফেলে দাও। আল্লাহ মেরে ফেলে দেবেন 313টা লোককে। আসমান থেকে ফেরেশতা নাজিল হতে লাগলো। তো হেলিকপ্টার থেকে মিলিটারি নামতে দেখেছেন? ছবি টবিতে কোনো নেটে ফেটে দেখেছেন তো? আসমান থেকে মিলিটারিকে নামাই সরকারের যখন দরকার পড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মিলিটারি পাঠালেন 1000টা ফেরেশতা, সাদা সাদা পাগড়ি, সাদা সাদা পোশাক, আর নেমে যখন চলছে দন 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 করে জমিনে নেমে যাচ্ছে। ইবলিস তো আগে থেকেই চিনে আল্লাহর ফেরেশতাদের সাথে উঠা বসা করা এই শয়তান, ও চিনে নিয়েছে যে ওরে বাপরে, আসমান থেকে তো মিলিটারি আসছে। তখন ওইখান থেকে রাস্তা লিয়েছে সুট 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 করে বাহির দিকে। লোকেরা বলছে, এই আরে তুমি ময়দান ছেড়ে যাচ্ছ কোনঠে? আর তুমি যাচ্ছ কেন গো? তোমার সাহসে তো আমাদের সাহস, তো পালিয়ে যাচ্ছ কেন? ইবলিস তখন বলছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমার 2 চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ দেখতে পাও না। আমি রূপ ধারণ করে আছি সুরাকা বিন মালিকের, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানুষ নই। আমি হলাম ইবলিস শয়তান, আমি হলাম জিনের জাত। আমি দেখতে পাচ্ছি কি আসমান থেকে ফেরেশতা নাযিল হলো, আর ফেরেশতারা লড়াই করবে মুসলমানদের সাথে হয়ে, আর তোমরা আছো 1000 জন, তোমাদেরকে গুঁড়া করে দেবে, তোমাদেরকে ছাতু ছাতু করে দেবে, তোমাদেরকে তিতির বিতির করে দেবে চারিদিকে। তোমাদের উপায় নাই মুসলমানদেরকে পেরে উঠা, এই জন্য এখান থেকে চলে যাচ্ছি। তো যাওয়ার কালে ইবলিস শয়তান
শয়তান কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে লিখে দিয়ে বলছেন, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কি তরজমা? কি? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি এবং আমি এটা জানি তিনি হলেন কঠিন আযাব দানকারী আল্লাহ, তিনি কঠিন আযাব দিতে পারবেন। এ বলে আমার অন্তরের ভেতরে ভয় আছে রে বাবা, আমি আল্লাহকে বলে ভয় করি। কথাটা বলে দিল, দেওয়ার পরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাবার জন্য আয়াতটা কোরআন মাজিদের ভেতরে লিখে দিয়েছেন। আর এমন কথা এই ইবলিস শয়তান কোরআনে দুবার বলেছে, সেটা আল্লাহ তাআলা উচ্চারণ করে দিয়েছেন কোরআনের ভাষায়। ইবলিস নিজে বলছে আমি আল্লাহকে বলে ভয় করি। আরে আল্লাহকে বলে ভয় যদি করবি তো এরকম ছুচুন্দরি কেন করে বেড়াস? তো ইবলিস জবাব দিয়ে বলে কি, আমার নসিবে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আল্লাহকে বলে ভয় আছে, আমি আল্লাহকে বলে ভয় করি, কিন্তু আমি ডিউটি ছাড়ি না। কেন ডিউটি ছাড়ি না? আমি একাই জাহান্নামে যাব না, আমি আমার উম্মতি বাড়াবার জন্য বানি আদমকে গুমরাহ করে বেড়াবো। আর এই পাওয়ারটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছি, তার জন্য আমি মন্দ কাজ করে বেড়াই, তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। পাপ সবই করবে, কিন্তু মুখে কি বলছে? আমি আল্লাহকে ভয় করি। এবার এই দেশের একটা মানুষকে যদি বলি, ভাই তোমার কি আল্লাহকে বলে ভয় নেই? তুমি বাকরামি করে কেন বেড়েছ? আল্লাহকে বলে কে ভয় করে না? আল্লাহকে বলে তো ভয় করি। যদি আমি ওই লোকটাকে খালি বলি, ভাই তোমাকে কবরের আযাবকে বলে কি ভয় নাই? তুমি নমাজ কেন পড়ো না? তো কিছু লোকের কথা হলো, ভয় তো করছি যে উলি সাহেব, কিন্তু আলসিতে পারি না। মানে ভয় ঠিক আছে, কাজের বেলা নেই, কাজের বেলা শূন্য। তাহলে এই ব্যবহারটা কার? ইবলিস শয়তানের। আর এই ব্যবহার আমি ধারণ করলাম যে আল্লাহকে ভয় করি, কিন্তু আমার কাজ নেই। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। ভাইরা, আপনারা এখন যেটি লোক রুকে গেছেন, আপনাকে মতি গতি থেকে বুঝা যাচ্ছে যে আর মনে হয় কমবে না এটি, তো কতক্ষণ আমাকে চালাইতে হবে? আমি তো বুড়া মানুষ, আর এই জুয়ানটা আগে টাইম নিয়ে নিলে পালিয়ে গেল, আর আমাকে দিয়ে দিল শেষের বেলাতে। তো আমি শেষের বেলাতে একটা কথা আর বলে দিচ্ছি, আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে আর আটকাবো না, আপনারাও বাড়ি যাবেন। তো এই কয়েকটা মিনিট শুধু কথাটাকে বলে চলি। তা হলো এই, রাসূলুল্লাহর যুগে মানুষকে মেরে, মানুষকে আযাব দিয়ে ধর্ম থেকে সরাতে পারা যায়নি। আর আজকালকার জমানাতে মানুষকে মেরে, মানুষকে শাস্তি দিয়েও ধর্ম করানো যাচ্ছে না। উল্টা হলো না কথাটা? এবারে উল্টা। আপনি বলবেন এই যুগে কে শাস্তি দিল? শাস্তি দিয়েও ধর্ম করা গেল না। বাপ মারা গেছে, জানাজাতে 1-1.5 লোক, মৌলানা সাহেব ইমামতি করতেছেন, নামাজ পড়াতে যাবেন, এমন সময়তে সর্দার কইছে ওর 3টা বেটা আছে, ওরাকে ডাকেন। কেন জি? বলছে এরা জীবনে কোনো দিন মসজিদে কপাল ঠেকাতে যায় না, আর বাপ মরেছে তো জানাজাতে এসছে, কেন জানাজা পড়বে? হ্যাঁ হ্যাঁ ঠিকই 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 ঠিকই, ডাকা হলো। আব্দুল জব্বার কোনা থেকে চুন হাগা মুরগির মতন জি, কেনামুল আছে? হ্যাঁ আছি। তো তোর ছেলে হওয়া দরদ উঠে আসে নাকি? অমন কেন কোকাছিস কেন? জোর করে বল আছি। ছোটটাকে ডাকছে, মুজিবুর আছো? এদিকে আছি আমি, সামনে এসো। নমাজ পড়ো তোমরা? বলছে না, নমাজ পড়ি না, নমাজ পড়ি, জুমার দিন পড়ি, জুমার দিন পড়ো। এখন ফাইসালা হয়ে গেল, তোমরা 3 জন লাইন থেকে বেরিয়ে যাও, তোমাদের বাপের জানাজা আমরা পড়ব, তোমাদের মতো বেমানকে জানাজার নামাজে শরীক হতে দেওয়া যাবে না।
তিনজনে এমনি করে মাথা নত করে খাড়িয়ে আছে। গতকালকার আসামি আর একটা দালাল কয়েছে, আরে শালারা তোরা তো হুঁশ নেই নাকি যে কইতে পারিস না, ভুল হয়ে গেছে মরণে। সে সর্দারকে কহ যে সর্দার আমরা ওয়াদা করছি আমরা নামাজ পড়বো, যা কবে যা। বুদ্ধি যখন দিল তখন খাড়িয়া কয়েছে আমরা আজ থেকে নামাজ পড়বো, আমরা নামাজ ছাড়বো না, আপনি আমাকে মাফ করে দেন আর আমার বাপের জানাজাতে থাকতে দেন। তোরা সব শুনলা যে? হ্যাঁ শূন্য। তিন বেটা আজ থেকে কি হবে, নামাজি হয়ে যাবে। এবার আসরের টাইমে কি করবে, টাটকা হয়ে আছে ঘা, নামাজ পড়তে এসছে, কে আগে কে পাছে। মোগরবের টাইমে চলে গেছে গোপালপুর বাজার, কেউ দেখতে পায়নি নামাজ পড়লো কি পড়লো না। এশারের টাইমে কোন টাইমে বাড়তে ঢুকেছে, ঢুকে বাড়িয়ালির কাছে যা বিছানে যা হাজির, নামাজ পড়েছে না পড়েনি। ফজরের টাইমে আর উঠতে পারে আর পাত্তা নেই। 3 দিন যেমনি হয়ে গেল, আর ভিতরে এমন হ্যাঁ দড় হলো যে প্রথম দিন ছিল মুলায়েম, আর যেমনি ঢিল পড়ে গেল 3 দিন, ফের কুকুরের লেজ বাঁকা জিলেবি ফের। তাহলে আপনি বলেন যে কথাটা বলছিলাম কথাটা মিল খাচ্ছে কি খাই না? যে আগেকার যুগের লোককে মেরে ধর্ম থেকে সরাতে পারা যায়নি, ছাড়লি ধর্ম না গুতান দিনু, গুতিয়ে মেরে ফেলেতে ধর্ম ছাড়বো না, ধর্ম ছাড়াতে পারা যায়নি। আর আজকালকার দিনে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না। ভালো করে যদি না বুঝেন তো যেটা বললাম বুঝে দেখেন, কয়টা লোক আছে যে আপনি তাকে মেরে ধর্ম করাতে পারবেন? হবে না। অথচ আম্মার বিন ইয়াসির জুয়ান সাহাবি 22 বছরের, ওর বাপকে মেরেছে, ওর সামনে মেরে 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 ফেলেছে। ওর মার নাম হলো সুমাইয়া। সুমাইয়ার শরম গায়ে বল্লম লাগিয়ে দিয়ে আবুল হাবের মতো জল্লাদ মেরে ফেলেছিল। ইসলামের পহিলা শহীদ বেটি ছেলে, তার নাম হলো সুমাইয়া। ওর চোখের সামনে মা মরেছে, ওর চোখের সামনে বাপ মরেছে ইয়াসির। আর এখন এই ছেলেটার পাশে লেগেছে মক্কার মুশরিকরা। যখন দেখা হয়ে যায় কোনো জায়গায় ধরবে, ঘের সালাকে ঘেরে নিল, বলে আয়াজুবিল্লাহ। একটা সাহাবি ওকে ঘেরে নিয়ে আলা আর সালা করে গাল দেওয়া, কলার ধরে গালে গালে থাপ্পড় মারা, পিঠি পিঠি লাঠি মারা, আর দিয়ে শেষের বেলায় কি কথা হলো, তুই যদি নবী মুহাম্মদকে মন্দ বলতে পারিস আর তুই যদি আমাদের খোদার প্রশংসা করে দিতে পারিস তাহলে এক চড়ও খাবি না, তোকে এক চড়ও মারা হবে না, আর না বলতে পারলে থাপড়ে থাপড়ে এখান থেকে পাঠাবো। মার খেয়ে 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 বেচারির পিণ্ডা কালি হয়ে আছে। মারের ডরে তখন বলছে কি বলতে হবে, হোবল আমাদের খুব ভালো খোদা, বড় খোদা, বিপদে পড়লে হোবলকে ডাকলে হোবল বাঁচিয়ে দেয়। বল, হ্যাঁ বলে দিলাম, হোবল ভালো খোদা, আপদ বিপদে ডাকতে গেলে কল্যাণ সাধন করে দেয়। নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয়, লোকটা ভালো হতে গেলে তার ব্যবহার এমন হতো না, ঘরে ঘরে ঝগড়া লাগাতো না। হ্যাঁ, নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয়, নবী মুহাম্মাদের কারণে আমাদের বংশে বংশে ঝগড়া লেগে গেছে। যখন বলা হয়ে গেল রাস্তা খালি করে দিল। রাস্তা যখন খালি করে দেওয়া, এই লোকটার সাথে সাথে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে এলো। আল্লাহ পাকের রাসূল জুয়ান চেহারার সুন্দর মুখখানাকে দেখছে, কেমন মলিন হয়ে আছে। রাসূলুল্লাহ দেখা মাত্রই বলছেন, মা ওয়ারাকা ইয়া আম্মারো, আম্মার তোমার কি ঘটনা ঘটেছে, মুখটা ভারী কেন করে আছো? আম্মার জবাব দিয়ে বলছেন, শাররুন ওয়াকা, আল্লাহ পাকের রসুল অনেক বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা রে বাবা? বলছে, নীলতো মিনকা, আপনাকে মন্দ বলেছি এই মুখ দিয়ে, এবং ওদের বুতের প্রশংসা করেছি এই মুখ দিয়ে। যদি আপনাকে মন্দ না বলি তো মার থামবে না, যদি বুতের প্রশংসা না করি তাহলে মার থামবে না। মারকে সহ্য করতে পারবো না, তারই ডরে আপনার নামে খারাপ কথা উচ্চারণ করেছি এবং তাদের বুতের নামে প্রশংসার কথা উচ্চারণ করেছি। আমার ঈমান তো শেষ হয়ে গেছে আল্লাহ পাকের রসুল, তার জন্য ঝিম ধরা হয়ে আছি। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে এই বুকের দিকে ইশারা করে বলছেন, তোমার বুকের খবর কি বলো তো? তার মানে তোমার মনের খবর কি বলো তো? তুমি যে আমাকে মন্দ বলেছো, তো তোমার মন কি বলছে যে হ্যাঁ আমি মন্দ? বলছে, লা ওয়াল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি, আমার অন্তরটা কিন্তু পরিষ্কার হয়ে আছে।
তুমি যে তাদের বুতের প্রশংসা করেছো, তো তোমার অন্তরকে জিজ্ঞেস করে বলো তো, তোমার অন্তর কি বলছে যে হ্যাঁ তাদের বুতগুলো প্রশংসা করা যাবে? বলছে লা ওয়াল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ পাকের নবী, ওদের বুতের প্রশংসা করা যাবে না। কিন্তু বললাম কেন, তো ঠেলাই পড়েছি বলে বলেছি। তখন রাসূলুল্লাহ বলছেন ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কোনো মানুষের অন্তর যদি ইমানের উপরে অটল থাকে, আর বাইরে যদি কোনো চাপ সৃষ্টি হয়, তার কারণে মুখ দিয়ে যদি কোনো খারাপ বাক্য বলে দেয়, ইমান নষ্ট হবে না। অতএব নবীজি বলছেন ইন আদু উদ, তোমাকে এরপর থেকে যদি ওরা ঘেরে আর তোমাকে যদি এইরকম করে কবলাই, তো জয়বার করে তোমাকে বলবে মুহাম্মদকে খারাপ বলো, তুমি তয়বার বলবে, জয়বার বলবে ওদের খোদার প্রশংসা করো, তো তয়বার খোদার প্রশংসা করে দেবে। কেন যে মুখে বলতে গেলে হবে না, অন্তরে বিশ্বাস থাকতে গেলে ইমান যাবে, নচেত যাবে না। মার খেয়ে খেয়ে ওকে ধর্ম থেকে নিচে নামাতেই পারলো না মুশরিকেরা মক্কা। তাহলে মার খেয়ে এলো, ধর্ম ছাড়লো না। আর আজকালকার জামানাতে ওকে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না। আর শেষের বেলা আর একটা বলি, যেন দুটো কথা বলতে চেয়েছি। আর একটা কথা, হযরত তোমার বসে আছেন রাজ দরবারে, একটা বেটি ছেলে এলো, বেটি ছেলেটার মুখ ঢাকা, মাথা ঢাকা। রসুল হযরত তোমার তখন একজন লোককে বলেছেন আলাইসাত হাজিহি আমাতো ফুলানিন, হাগো এই মেয়েটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা উমুক লোকের কাজের মেয়ে নয়, দাসী নয়, বাঁদি নয়? তো লোকেরা বলছে জি হ্যাঁ এটা দাসী। তখন হযরত তোমার বলছেন এই দাসী, তোমার মুখ ঢাকা কেন, তোমার মাথা ঢাকা কেন? তুমি জানো না স্বাধীন মহিলারা মাথা ঢাকবে, স্বাধীন মহিলারা মুখ ঢাকবে, আর যারা বাঁধি হবে, যারা দাসী হবে, কৃত দাসী, তারা জীবনে মাথা ঢাকতে পাবে না, তারা নিজের জীবনে কোনোদিন মুখ ঢাকতে। তুমি দাসী, তোমাকে বাজারে নামাতে পারে তোমার মালিক বিক্রি করার জন্য, যদি মুখ ঢেকে থাকো তো গ্রাহক তোমাকে কি করে কিনবে? তোমার মুখ যে ঢাকা, তোমার অধিকার নয় এটা। যারা স্বাধীন মহিলা তারা মুখ ঢাকবে, দাসীরা মুখ ঢাকতে পাবে না, আল্লাহর শরিয়ত। মুখ খুলে দাও। মেয়েটি বলছে আমাকে খুব ভালো লাগে খলিফাতুল মুসলিমিন, আমাকে মাথা ঢেকে থাকতে আর মুখ ঢেকে থাকতে খুব ভালো লাগে। বলছে না, অনধিকার চর্চা করতে পাবে না, এটা তোমার হক নয়, মুখ খুলে দাও। ফের বলছে না আমাকে খুব ভালো লাগে। হযরত তোমার হাতে ছিল পয়না, লাঠি, সপাত করে একটা বাড়ি পিঠের উপরে যখন পড়ে গেল, তখন বলতে পারলে ওরে আল্লাহ রে, হযরত তোমারের এই লাঠি দেখা তো জিনেরা বাপ বাপ করে, আর আমার উপরে এক লাঠি পড়ে গেল, যদি না নামাই তাহলে আরো কত লাঠি পড়বে। ঠেলা যখন দেখলো সামনে, মাথা থেকে পর্দা নামিয়ে দিল, মুখ থেকে হিজাব খুলে দিল। ওর কাছে জায়েজ ছিল, তথাপি নিজের সম্মানার্থে মুখকে আর মাথাকে ঢেকে রেখেছিল। যখন মার খেল, পর্দা নামিয়ে দিল। এখন যদি আমি বলি যাদবপুর এলাকার বেটি ছেলেকে মেরে মাথার উপরে কাপড় চাপাবো, চাপানো যাবে? যাবে না। তাহলে ওদের মাথা থেকে মেরে কাপড় নামাতে পারা যায়নি। আর আজকালকার জমানার মেয়ে ছেলের মাথাতে মেরে কাপড় চাপানো যাবে না। ধর্ম বদলে গেছে, ধর্ম বদলে গেছে। বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই গো, আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জমানা বদলে গেছে জি ভাই। আর মরার আগে নাই, কিয়ামত হওয়ার আগে ইমান দেশে থাকবে না। এই জন্য আমরা যত চালাচ্ছি একদিকে ওয়াজ, তত আর একদিকে বস্তা ছিয়ান্দা যেমন ভর্তি হয় না, তেমনি ইমানদার মানুষকে ইমানদের উপরে তৈরি করতে পারি না। কি কথা এটা? ফালতু কথা নয়, বাস্তব কথা। এবার আপনাদের সামনে একটা কথা বলছি, আর বলার পরে আপনাদের কাছে আদবের সাথে বলছি, এ ভাই, আরে একটা কথা 1 মিনিটে বলছি, 1 মিনিটে। আপনার কাছে আমি